নমস্কার, আপনারা আমাকে অনেকে চেনেন বা জানেন। আমি হলাম বঙ্গভূমি চ্যানেলের একজন সাংবাদিক, নাম সুধা চন্দ্রা। প্রত্যেকটি এপিসোডে আমি নতুন নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে তুলে ধরি। আজকের যে ঘটনাটি আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, ঘটনাটা হলো একটা বাস্তবিক সত্য ঘটনা, যেটা দেখলে না আপনারা আতঙ্কে শিউরে উঠবেন। আচ্ছা, আমরা অনেকে আমাদের ছেলেকে কোথায় পাঠাই? উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য দেশ থেকে কলকাতায়। সেখানে গিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, চাকরি করবে, আমাদের বাবা মায়েদের মন গর্বে ফুলে উঠবে। কিন্তু অনেক ক্ষেত্রে সেটা হয় না। হ্যাঁ, আশার প্রদীপ নিভে যায়। আরেকটা কথা আমরা সবাই জানি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া মানুষ কোনোদিন পরিপূর্ণভাবে বাঁচতে পারে না। কিন্তু অনেক ক্ষেত্রে এই শিক্ষার আলো অনেক সংসারকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। কি আপনাদের বিশ্বাস হচ্ছে না আমার কথা? বিশ্বাস আপনাদেরকে করতেই হবে। আর যদি না বিশ্বাস করেন তাহলে আসুন না সবাই মিলে আমরা দেখি সেই সত্য ঘটনা। স্বপ্নেরই এক দেশে পক্ষীরা জন্মেছে, স্বপ্নেরই এক দেশে পক্ষীরা জন্মেছে, চলো যাই খুশির সীমানা যেখানে সুখের সীমানা, চলো যাই খুশির সীমানা যেখানে সুখের সীমানা। স্বপ্নেরই এক দেশে পক্ষীরা জন্মেছে, স্বপ্নেরই এক দেশে পক্ষীরা জন্মেছে, চলো যাই খুশির সীমানা যেখানে সুখের সীমানা, যেখানে সুখের সীমানা, যেখানে সুখের সীমানা। শোনো শর্মা, তোমার দেরি করো না, একটু পাটা তাড়াতাড়ি চালাও, কারণ 10টা 20 ট্রেন, আর যদি দেরি হয়ে যায় তাহলে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। চল চল তাড়াতাড়ি। বাবা আমাকে লাভিয়ে দাও, আমি হেঁটে যেতে পারবো। আরে কোকা না না, তুই এখন সে বড় হসনি যে নিজের পায়ে হেঁটে তুই স্টেশনে যাবি, কারণ তুই বাচ্চা, এখন বাচ্চাই আছিস। শোন খোকা, তুই আমাদের মধ্যে একদম কথা বলবি না। তুই যে ছোট সে আমাদের কাছে ছোট আছিস বাবা। শোনো না, কিন্তু তোমার তো কষ্ট হচ্ছে, খোকাকে একটু আমার করে দাও। আরে না 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 না, বাবার পিঠে ছেলে থাকবি, এটা কোনো বাবার কষ্টই হলো। শোন খোকা, তুই কিন্তু মনে রাখিস ওই কলকাতার বুকে নামি দামি স্কুলে আমাদের গ্রাম থেকে তুই প্রথম পড়তে যাচ্ছিস, আর তোর বাবাই পড়ানের স্বপ্ন পূরণ করতে যাচ্ছিস। আর এমন ভাবে কিছু করিস যেন তোর বাবার মুখ তুই উজ্জ্বল করিস। শোন খোকা, তুই যা যা খেতে ভালোবাসিস আমি সব দিয়েছি। মটর ভাজা, ছোলা ভাজা, বাদাম ভাজা, নাড়ু সব দিয়েছি। তবে একা খাস না, কিন্তু সব বন্ধু বান্ধবকেও দিস। শোন খোকা, কিন্তু অত বড় কলেজে পড়াচ্ছি, মন দিয়ে লেখাপড়া করবি, কোনো দুষ্টুমি করবি না, আর স্যার যা বলবে তাই শুনবি, ঠিক আছে? আরে সব ঠিক আছে ঠিক আছে, তোমার দেরি করো না তো, একটু পাটা তাড়াতাড়ি চালাও। ঠিক আছে, আমিও দেরি করবো না, এখন তাহলে যাবো তাড়াতাড়ি স্টেশনে। টক 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 ছুটছে ঘোড়া রাজকুমারকে নিয়ে, টক 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 ছুটছে ঘোড়া রাজকুমারকে নিয়ে, 13 নদীর 7 সমুদ্র সীমানা পেরিয়ে, চাঁদের বুড়ি চর কাটারি, চাঁদের বুড়ি চর কাটারি, উঠছে ধুলি গুলো, এবার বুঝি সত্যি হবে আমার স্বপ্নগুলো। চলো যাই খুশির সীমানা যেখানে সুখের সীমানা, চলো যাই খুশির সীমানা যেখানে সুখের সীমানা।
নেশা নেশা আগুন আগুন নেশা নেশা আগুন আগুন নেশা নেশা আগুন আগুন তুমি কি জানো না সে নেশায় আছে কত গুণ নেশা 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 আগুন আগুন নেশা নেশা আগুন আগুন আরে ডলে আরে রকি গোপ চাচা মালটা কে আছে রে আরে গুপ্ত চাচা মালটা কে তুমি একে জিজ্ঞাসা করো খাবে নাকি না তাহলে তুমি এখানে বসে নেশা করো ওকে আমি জিজ্ঞেস করছি ও কে আছে ঠিক আছে রকি যাও এই হ্যাঁ দাদা এই, আমি তোর মার পেটের ভাই তুই আমাকে হ্যালো হ্যালো খোকা কি করছিস রে বাবা? বাবা এই পড়াশোনা করছি তো চেঁচামেচি হচ্ছে কেন রে বাবা? প্রিন্সিপাল এসেছে তো তাই ও তাই, শোন খোকা শোন, এই প্রিন্সিপাল কিন্তু গুরুজন মানুষ, যেভাবে বলবে তুই কিন্তু সেইভাবে লেখাপড়া করবি, একদম ফাঁকি মারবি না, ঠিক আছে? হ্যাঁ বাবা তাহলে এখন রাখছি কিন্তু খোকা, পরে আবার ফোন করবো। হ্যাঁ বাবা ঠিক আছে বেশ বেশ। এই, কাকে ফোন করেছিস? দাদা আমার বাবা তোর বাবাকে? আবার ফের দাদা বলছিস? দাদা এই, এখানে কি করতে এসছিস? পড়াশোনা পড়াশোনা? এটা কি বই দাদা বই? আরে কলেজে পড়াশোনা হয় না। হয় না রে র্যাগিং বুঝিস? র্যাগিং? সিগারেট খাস? নেশা ভাম করিস? দাদা কিছুই খাস না? এই ডলি, ওই রকি আরে এই শালা গোপ চাচা মাল নেশা করে না, করিস না তুই একে নেশা করা শেখাবি? হ্যাঁ শিখাবো এই, কলেজে এসছিস পড়াশোনা করছে, বাবার মুখ উজ্জ্বল করবি, কিন্তু এখানে তো পড়াশোনা হবে না সোনা, এখানে তোকে নিয়ে আমরা ফুর্তি করবো, ফুর্তি। তুই বুঝিস? বুঝিস না? বুঝিস না? বুঝিয়ে তোকে আমরা তুই চিৎকার করছিস কেন? মা গো কলেজে নাটকের রিহার্সাল হচ্ছে মা কি হয়েছে? তুই নাটক করছিস? হ্যাঁ মা ও মা, তাহলে তো খুব ভালো। শোন খোকা, নাটক করছিস এখানে, ভালো করে মন দিয়ে তুই অভিনয় করবি কি, ঠিক আছে? হ্যাঁ মা ঠিক আছে। শোন খোকা, তুই ভালো আছিস তো? হ্যাঁ মা ভালো আর আছি ঠিক আছে, কোনো দুষ্টুমি করছিস না? না ঠিক আছে, আমি রাখছি খোকা। ঠিক আছে এই, তোর মাকে ফোন করে বললি? না দাদা মাকে বলিস না? মাকে বলিস না রে খোকা, তোর সঙ্গে আজকের আমরা কি করবো তুই নিজেই জানিস না। এই, এই কলেজে না আমাদের কথাই শেষ কথা রে, কেন জানিস? কলেজের প্রিন্সিপাল না আমাদের দেখে ভয় পায় রে, আমাদের 100 কথাও 100 কথার সমান, জানিস? জামা প্যান্ট খোল, আজকের তুই জামা প্যান্ট খোল, 100 বালতি জল ছাদের উপরে তুলবি, সেই জলে আমি স্নান করব। খোল জামা, খোল জামা খোল জামা খোল প্যান্ট খোল। ব্যাগ খুলবে ওকে আজকের আমরা কি করি তুই দেখে যা ডলি। খোল জামা খোল। আহ, শরীরটা কিন্তু হেভি বানিয়েছিস, দেশের ছেলে তো, এই খেয়ে দিয়ে বেশ মোটা হয়েছে, ওকে আজকে নিয়ে আমরা কি করব নিজেই জানে না। এই ছাদের উপরে ওঠ ডলি, রকি একে আজকে তুই প্রেম করা শেখা। এই চল। প্রেমের ইন্টারভিউ কাকে বলে আমার কাছে শিখে নিবি, চল চাঁদে। আমাদের একটা মাত্র ছেলে সবুজ, সে আজ ঘরে ফিরছে, আর প্রত্যেকটা বাড়িতে বলে এসেছি আজ সকালে আমার বাড়িতে খাওয়া দাওয়া করবে, কারণ আমাদের একটা মাত্র ছেলে সবুজ কলকাতা থেকে বাড়ি ফিরছে। আর প্রত্যেকটা বাড়িতে বলে এসেছি তোমাদের কোনো চিন্তা নেই, আমি মাছ মাংস মিষ্টি সব রেডি করেছি। আমি তো আমার ছেলেটাকে পড়াচ্ছিলাম, পাড়ার লোক আমার বলছে ওরে পড়ান
তুই যে তোর ছেলেটাকে লেখাপড়া করাচ্ছিস, দেখবি তোর ছেলে বড় হয়ে তোর ভাত দেবে না। ওরা তো জানে না এটা পড়ার মাটির ছেলে, তোদের মতন ছেলে নয়। শরমাটা গেলে কোথায়? শরমা, শরমা! আর তোমাকে না পারি না বাবা। আরে বাবা কি হয়েছে বলো তো? তুমি চিৎকার করে সারা বাড়ি করে মাথায় করে তুলে রেখেছো। আর তুমি জানো আজকে আমাদের সবুজ ঘরে ফিরছে, বলছি রান্না বান্না সব ঠিকঠাক আছে তো? দেখো আমি তো সবুজের মা নাকি, আমার সব চিন্তা আছে, ঠিক আছে? না, আমার সব তোমার হয়ে কোনো গেছে। চিন্তা নেই, তোমার কোনো চিন্তা নেই, কারণ ছেলেটা শুধু আমার। হ্যাঁ, ছেলেটা তোমার, আমার বুঝি কেউ না। বলছি তুই বরণ ডালা, চন্দনের ফোঁটা, মালা টালা সব ঠিকঠাক করে রেখেছো তো? দেখো আমার সব হয়ে গেছে, এত লোকজন খাবে, তাদের রান্না বান্না করতে হবে ইনসিমকে হ্যাঁ, যাচ্ছে। ঠিক, ঠিক। আর কতদিন পরে আমার খোকা আসছে, শোনা খোকা তো আসছে, শুধু এই বরণডালা সাজাবো, আমার সব কাজ হয়ে যাবে। আজ আমার খুশির দিনে এসো না আমার সামনে, আজ আমার খুশির দিনে এসো না আমার সামনে, দাও না রে আশার প্রদীপ জ্বালে। কলকাতার সাহেব হয়ে, কলকাতার সাহেব হয়ে, কলকাতার সাহেব হয়ে পড়েছে আমার ছেলে, কলকাতার সাহেব হয়ে পড়েছে আমার, কলকাতার সাহেব হয়ে পড়েছে আমার, কলকাতার সাহেব হয়ে পড়েছে আমার। আজ আমার খুশির দিনে এসো না আমার সামনে, আজ আমার খুশির দিনে এসো না আমার সামনে, দাও না রে আশার প্রদীপ জ্বালে। কলকাতার সাহেব হয়ে, কলকাতার সাহেব হয়ে, কলকাতার সাহেব হয়ে পড়েছে আমার ছেলে, কলকাতার সাহেব হয়ে পড়েছে আমার, কলকাতার সাহেব হয়ে পড়েছে আমার ছেলে, কলকাতার সাহেব হয়ে পড়েছে আমার ছেলে। খোকাই আমার আসবে ফিরে, আছে যে আশা, আদরে ভরিয়ে দেবো ভালোবাসা। খোকাই আমার আসবে ফিরে, আছে যে আশা, আদরে ভরিয়ে দেবো ভালোবাসায়। মায়ের মন আশায় এখন, মায়ের মন আশায় এখন, তখন ডাকবে মামা বলে। কলকাতার সাহেব হয়ে, কলকাতার সাহেব হয়ে, কলকাতার সাহেব হয়ে পড়েছে আমার ছেলে, কলকাতার সাহেব হয়ে পড়েছে আমার ছেলে। আজ আমার খুশির দিনে এসো না আমার সামনে, আজ আমার খুশির দিনে এসো না আমার সামনে, তোমাদের আশা প্রদীপ জ্বালে। কলকাতার সাহেব হয়ে, কলকাতার সাহেব হয়ে, কলকাতার সাহেব হয়ে পড়েছে আমার ছেলে, কলকাতার সাহেব হয়ে পড়েছে আমার ছেলে, কলকাতার সাহেব হয়ে পড়েছে আমার ছেলে, কলকাতার সাহেব হয়ে পড়েছে আমার ছেলে। এটা কি সবুজ মণ্ডলের বাড়ি? তুমি দেখো আমাদের সবুজ কতবার হয়ে গেছে, দেখো সাত পুলিশের সঙ্গে যাতায়াত করছে, নেতা মন্ত্রী সবাই এখন সবুজের সাথে ঘুরছে। বলছে বাবু সবুজ আমার ছেলে, আর আমি না শুনো, আমি 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 পরাণ বাবু বলি, আমি সবুজ মণ্ডলের বাবা পরাণ বাবু। আরে পরাণ বাবু, আমি যেটা বলতে এসেছি আপনারা সেটা মন দিয়ে শুনুন। আরে বাবু শুনুন, আমি আপনার সবটা শুনবো। আরে শর্মা তুমি দাঁড়িয়ে আছো কেন? বলছি একটু খাবার দাবার বড় বড় মিষ্টি একটু বাবুর জন্য নিয়ে এসো। ঠিক আছে শোনো না, তুমি তাহলে বাবুর সাথে কথা বলো, আচ্ছা, আমি আচ্ছা। বাবুর জন্য চা জল খাবার নিয়ে আসছি, ঠিক আছে? বাবু বসো বসো। আমি এখানে চা জল খাবার খেতে আসিনি, মিষ্টিও এখানে তোমার বাড়িতে খেতে আসিনি। বাবু কি বলছেন শুনুন। আমি যেটা বলছি আচ্ছা আপনারা সেটা মন দিয়ে শুনুন। আরে বাবা আমি সব কথা শুনবো, কারণ আমাদের একটা মাত্র ছেলে সবুজ আমার স্বপ্ন নিয়ে আর তোর ঘরে ফিরছে, তা বললো হয়? আচ্ছা বেশ বেশ, বলুন তো দেখি, বলুন বলুন। এই ওকে নিয়ে এসো। হ্যাঁ ও শর্মা আমার ছেলে ফিরছে। বলছি শর্মা তুই তোর বরণ ডালাটা নিয়েছো তো? আমার সব আমার হয়ে ছেলে গেছে। ছেলে তখন ঘরে ফিরবে, আর তুমি বরণ করতে করতে মালাটা ওর গলাতে পরিয়ে দেবে। বাবা আমার ছেলে কতদিন পর বাড়ি আসছে, আমি দু চোখ করে দেখবো আমার ছেলে। ও বাবু, এই ও বাবু, আপনি কাকে নিয়ে এলেন বাবু? ও বাবু আপনি এভাবে চুপ করে থাকবেন না বাবু, আপনি কাকে নিয়ে এলেন? আপনি কি এনেছেন? কাকে এনেছেন? নিয়ে যান, এখান থেকে নিয়ে যান, না হলে আমার ছেলে আজকে বাড়ি আসছে না, দেখলে খুব রাগ করবে। নিয়ে যান স্যার, আপনি এখান থেকে নিয়ে যান। এই হলো আপনার ছেলে সবুজ মণ্ডল।
এইভাবে কাঁদবেন না। কলেজের একদল ছাত্র মিলে আপনার ছেলেকে নৃশংসভাবে হত্যা করেছে। তখন আমার ছেলের কতই না কষ্ট হয়েছিল। তখন আমাকে যে কতবার মা মা বলে ডেকেছে আমি যে শুনতে পাইনি। এর বিচার নিশ্চয়ই হবে। আপনারা কোনো চিন্তা করবেন না, এর বিচার হবে। এই দেখো বিচার। শর্মা, হ্যাঁ এর বিচার হবে। শর্মা, এর বিচার হবে। আমি আদালতে গিয়ে হাত জোর করে বলবো, ওগো ধর্মবতার, ওরা আমার ছেলের স্বপ্নটাকে মেরে ফেলেছে। ওগো ধর্মবতার, ওরা আমার ছেলের ইচ্ছাটাকে মেরে ফেলেছে। আমার ছেলে আমাকে বারবার বলতো, বাবা ওই কলকাতার বুকে আমি পড়াশোনা করবো না, কারণ ওর শিক্ষার পিছনে চলে র্যাগিং। কিন্তু আমি তো মূর্খ মানুষ, ঠিক র্যাগিং ভাষাটা ঠিক বুঝে উঠতে পারিনি। জানেন ধর্মবতার, আমি তো মূর্খ মানুষ, কেমন করে বুঝবো আমি র্যাগিং ভাষা? যেখানে ছাত্র হাজারটা ছাত্র খুন হয়, যেখানে ছাত্র হাজারটা ছাত্রী বলাৎকার হয়, এটাই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা। যে শিক্ষার পিছনে চলে মাদক ব্যবসা, এটাই চলে শিক্ষা ব্যবস্থা। ও ধর্মবতার, আপনি চুপ করে আছেন কেন? দেখতে পাচ্ছ না আমার সবুজার কথা বলছে না, বুকে কথা বলছে না কেন? আমার স্বপ্ন পূরণ করতে গিয়ে আমার ছেলে চলে গেছে। এ কেমন শিক্ষা ব্যবস্থা ধর্মবতার? কলকাতার নামি দামি স্কুলে স্বপ্ন পূরণ করতে গিয়ে কেউ মানসিক ভারসাম্য হারিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কেউ বিকলাঙ্গ হয়ে বাড়িতে বসে দিন কাটাচ্ছে। কোন এক নারী তার ইজ্জতের সম্মান রাখতে বিষাক্ত বিষকে জীবনের শেষ ঠিকানায় চলে গেছে। এটাই বুঝে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা। ধর্মবতার, ও ধর্মবতার, বলো না যে কেমন তোমাদের শিক্ষা ব্যবস্থা? দেখতে পাচ্ছ না আমার সবুজ কথা বলছে না, চুপ করে আছে কেন? ভগবান, আমি তোকে চ্যালেঞ্জ করে বলছি, ভগবান, এমন 200 টাকার পর কোন বাবার মা তার ছেলেকে স্বপ্ন পূরণ করার জন্য ওই কলকাতার কোন নামি দামি স্কুলে পড়াবে না। ভগবান, আমি তোকে চ্যালেঞ্জ করে বলছি, ভগবান, এমন 200 টাকার পর কোন বাবা মা তার ছেলেকে স্বপ্ন পূরণ করার জন্য নতুন কোনো স্বপ্ন দেখবে না, ওই কলকাতার নামি দামি স্কুলে পড়াবে না। ওই গ্রামের মেট্রোপথের ছোটখাটো স্কুলে উচ্চ শিক্ষা শিক্ষিত করবে, কিন্তু কলকাতার বুকে পাঠাবে না। ভগবান, তুমি একদম কাঁদলা শর্মা, তুমি একদম কাঁদলা শর্মা। তুমি দেখতে পাচ্ছ না আমার সবুজ ঘরে ফিরেছে। তোমার বরণ ডালা কোথায়? নাও তোমার বরণ ডালা নাও, তোমার মালা নাও। তুমি দেখতে পাচ্ছ না আমার সবুজ ঘরে ফিরেছে? দাও না, ওকে একটু সাজিয়ে দাও না শর্মা, ওকে একটু সাজিয়ে দাও। এই দেখো আমার ছেলে শুধু ওইভাবে শুয়ে আছে কেন? না আর কথা বলছে না গো, ও যে আমাকে বাবা বলে ডাকছে না। মুছে ফেলো চোখের জল, আর কেঁদো না রে, নতুন করে সাজিয়ে দাও। খোকা এলো ঘরে, নতুন করে সাজিয়ে দাও। খোকা এলো ঘরে, মুছে ফেলো চোখের জল। বলে ডাকছে
দেশে করে দিলি আমায় একা কোনি অপরাধে চলে গেলি ওরে খোকা না ফেরারি দেশে মায়েরি কান্না শুনতে পাও না মায়েরি কান্না শুনতে পাও না আই না মায়ের কোলে ফিরে নতুন করে সাজিয়ে দাও খোকা এলো ঘরে নতুন করে সাজিয়ে দাও খোকা এলো ঘরে খোকা রে আপনার এই কি বর্তমান শিক্ষা ব্যবস্থা? আমরা অনেক বাবা মায়ের কলকাতায় পাঠাই ছেলেদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, কিন্তু সবার আশা পূরণ হয় না। একটা কথা ভাবুন, এই সবুজ যদি আপনাদের ঘরের সন্তান হতো বা আপনাদের কোনো আত্মীয় হতো, আপনাদের এই হৃদয়টা কি হতো? যাই হোক, এই ঘটনাটি তুলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, বঙ্গভূমি চ্যানেলের পক্ষ থেকে আমরা সবাই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমাদেরকে ক্ষমা করে দেবেন। গুড নাইট, গুড বাই কলকাতা। নমস্কার।